আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুভিতে বা ওয়েব সিরিজে দেখতে পারি যে কয়েদিরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে জেল থেকে পালিয়ে যায়। বাস্তব জেলগুলো থেকে এইভাবে পালিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে বাস্তব জেলগুলো অনেকটাই সুরক্ষিত থাকে। কয়েদিরা কোনো সুপার হিরো নয় যে কোনো জেল থেকে খুব সহজেই পালিয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যে বাস্তব জেলগুলো থেকে এই কয়েদিগুলো কিভাবে কোন পদ্ধতিতে পালিয়ে গিয়েছিল, যেগুলো দেখার পর আপনারা হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। চলুন শুরু করা যাক। আপনারা হয়তো ভালো করে জানেন যে আল-কারা এমন একটি জেল যে পৃথিবীর ভিতরে যতগুলো জেল আছে তার ভিতরের থেকে একদমই আলাদা এবং দুর্গম জায়গায় অবস্থিত। এই দুর্গম জায়গায় অবস্থিত এই জেলটির বিশেষত্ব আপনারা জানতে পারবেন। এই জেল থেকে কিছু কয়েদি বহুতবার পালানোর জন্য চেষ্টা করেছে। কপাল খারাপ যে এই জেল থেকে পালাতে তারা ব্যর্থ হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে তারপরেও 1962 সালে এই জেল থেকে একটি কয়েদি পালিয়ে গিয়েছিল। এই জেল থেকে যে পদ্ধতিতে পালিয়ে গিয়েছিল সেগুলো জানার পর সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। যেই কয়েদি পালিয়ে গিয়েছিল সেই কয়েদির ইতিহাস জানার আগে এই জেলের বিষয়ে একটু ভালো করে জেনে নিন। এই জেলটি 1934 সালে নির্মাণ করা হয়েছিল। এই জেলটি পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে 1963 সালে। বন্ধুরা, আপনারা হয়তো ভালো করেই জানেন না যে এই জেলটি দ্বীপের উপরে নির্মাণ করা হয়েছিল। এই দ্বীপটির অবস্থান সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে অটে। এই জেলের অবস্থান সমুদ্র থেকে 3 কিলোমিটার দূরে। কোন কয়েদি যদি এই জেল থেকে পালানোর জন্য চেষ্টা করত, এই পানির কারণে পালিয়ে যেতে পারত না, খুব সহজেই ধরা পড়ে যেত। এই জেল থেকে যাতে কয়েদি পালিয়ে যেতে না পারে এর জন্য দ্বীপের উপরে জেলটি বানানো হয়েছে। এই জেলটি এতটাই সুরক্ষিত যে পৃথিবীর ভিতরে বিখ্যাত জাদুকর হুডিনিও এই জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যর্থ হয়েছে। কিন্তু বলা হয়ে থাকে ফ্রাঙ্ক মরিস নামের এই কয়েদিটি জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এই কয়েদি যখন জেলের ভিতরে থাকে, জেলের ভিতরে থাকা কয়েদির ভিতরে দুইজনকে বন্ধু বানিয়ে নেয়। বন্ধু দুইটির নাম ছিল জন্স আর ফ্রান্স। ফ্রান্স তার দুই বন্ধুর সঙ্গে পালানোর জন্য পরিকল্পনাগুলো শেয়ার করতে থাকে। তারা ভালো করে লক্ষ্য করে যে দেওয়ালে 3 ফুট প্রস্থ বিশিষ্ট একটি জানালা রয়েছে। এই 3 বন্ধু বহু চেষ্টা করার পর একটি ড্রিল মেশিন জোগাড় করে ফেলে, আরও একটি নষ্ট ভ্যাকুয়াম ক্লিনারও জোগাড় করে ফেলে। এই নষ্ট জিনিসপত্রগুলো একত্র করে তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি ড্রিল মেশিন বানিয়ে ফেলে। তারা 3 বন্ধু মিলে এই কাজগুলো খুবই নিখুঁতভাবে করেছিল যাতে কেউ বুঝতেই না পারে। এই কাজগুলো করার জন্য তাদের 6 মাসের মতো সময় লেগেছিল। তারপর এই ড্রিল মেশিনের সাহায্যে জেলের দেওয়াল একটু একটু করে ফুটা করতে থাকে। এই কাজের জন্য তাদের প্রধান ঝুঁকি ছিল ড্রিল মেশিনের শব্দ। তারা আগে থেকেই দারুণ একটি পরিকল্পনা করে ফেলে। এই জেলের ভিতরে থাকা কিছু কয়েদি পিয়ানো বাজিয়ে মনোরঞ্জন করতেন। পিয়ানো বাজানোর সময় ড্রিল মেশিনের সাহায্যে দেওয়াল ফুটো করত যাতে কেউ বুঝতে না পারে। প্রতিদিন একটু একটু করে ছিদ্র করত। বাকি সময়গুলো ফুটো করার জায়গাটা কাপড় দিয়ে ঢেকে রাখত। এর মধ্যেও তারা একটি দারুণ কাজ করেছিল, ছিঁড়া জামা কাপড় দিয়ে মুখোশ বানিয়েছিল। তারপর জেলের কর্তৃপক্ষ রেইনকোট চুরি করে। সেই রেইনকোটটাকে কাজে লাগিয়ে ফ্রাঙ্ক তার একটি বন্ধুকে সাথে নিয়ে রাত্রে সেই জেল থেকে পালিয়ে যায়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে 3 বন্ধুর ভিতরে 2জন কেন পালিয়ে গেল, একজন কেন জেলের ভিতরে রয়ে গেল। যখন জেল থেকে সেই ছিদ্র দিয়ে পার হয়, তৃতীয় বন্ধু পার হতে পারছিল না। তার কারণ হচ্ছে অন্যদের নজরে চলে আসে, এর জন্য বের হতে পারেনি। কিছু দূর যাওয়ার পর 2জন বন্ধু রেইনকোট যে নিয়েছিল সেই রেইনকোটটাকে ফুলিয়ে পানিতে ভাসিয়ে চলে যায়। তৃতীয় বন্ধুর কপাল খারাপ যে সেখান থেকে বের হতে পারেনি। তারা এতটাই সতর্কভাবে দক্ষতার সাথে কাজ করেছিল যে কেউ বুঝতেই পারেনি। যেই 2 বন্ধু সেই ছিদ্র দিয়ে পালিয়ে গেছিল সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য সেই কালারের মেসিং করে সেই ছিদ্রটাকে বন্ধ করে দেয়। বোর্ডটা দিয়ে ভালো করে সেট আপ করার জন্য বহুত বেশি গুলোর প্রয়োজন পড়ে। অনেক বেশি গুলো না পায় যখন সেখানে কাজ শুরু হয়, সিমেন্ট বালির মিশ্রণ চুরি করে। সেই সিমেন্ট বালির মিশ্রণটাকে কাজে লাগিয়ে ফেক দেওয়ালের পরিবর্তে রিয়েল দেওয়াল তৈরি করে ফেলে। এর জন্য সেখান থেকে পালানোর জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই জেলটি এতটাই কঠিন হওয়ার কারণে এক বন্ধুকে রেখে 2 বন্ধু পালিয়ে যেতে বাধ্য হয়। পরিকল্পনা তো করেই ফেলেছে, এখান থেকে পালাতে হবে। কেউ কেউ আবার ধারণা করে যে 2 কয়েদি যে পালিয়ে গিয়েছিল মাঝ সমুদ্রে ডুবে নাকি মারা গিয়েছে। আরও কারো মতে ব্রাজিলে পালিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়েছিল। ইয়োশি শোশিতিরা বলা হয়ে থাকে এই ব্যক্তিকে কোনো জেলেই আটকে রাখা সম্ভব নয়। জেলের কর্তৃপক্ষগুলো ধারণা করে যে পৃথিবীর ভিতরে যতগুলো জেল রয়েছে, জেলের কয়েদিকে বন্দি করে রাখার জন্য যতটা কঠিন হয়নি, একে বন্দি করে রাখার জন্য তার থেকে বেশি কঠিন হয়েছে। এই ব্যক্তি সেই সময় জাপানে অবস্থান করছিল। মানুষ তাকে জাদুঘর ভাবত। তখন জাপানে জেল থেকে পালানোর জন্য অনেকটাই সুবিধা হতো। তারপর থেকে জাপানের জেলগুলো অনেকটাই সুরক্ষিত করে ফেলা হয় যাতে এখান থেকে কেউ পালিয়ে যেতে না পারে। সেই সময় এই ব্যক্তিকে চুরি এবং খুনের জন্য জেলে বন্দী করা হয়। গ্রেপ্তার করার পর এই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 3 বছর পরে সেই ব্যক্তি হাত করার চাবি দিয়ে তালা খুলে পালিয়ে যায়।
সেই কয়েদির কপাল খারাপ ছিল যে পুলিশ তাকে আবারও বন্দী করে ফেলে। পরবর্তীতে আবারও একটি জেলে আটকে রাখা হয়। জেলের কর্তৃপক্ষগুলো ধারণা করেছিল যে এই জেল থেকে সে পালিয়ে যেতে পারবে না। বন্ধুরা, আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জেলের হোলের জায়গাতে একটি এয়ার হোল লাগানো রয়েছে। সেই কয়েদি উপরে উঠে সেখান থেকে সীসা বের করার প্রস্তুতি নেয়। অনেকদিন চেষ্টা চালানোর পর সেখান থেকে একটি সীসা বের করে ফেলে। সেখান থেকে একটি সীসা বের করার ফলে ছাদে যতগুলো সীসা রয়েছে প্রতিটি সীসাই ঢিলা হয়ে যায়। সেই কয়েদি সেই রাতে সেখান থেকে পালিয়ে যায়। এই কয়েদির এতটাই কপাল খারাপ ছিল যে বহু চেষ্টার পর 2বার জেল থেকে পালানোর পর পুলিশের হাতে আবারও ধরা পড়ে যায়। এই কয়েদি আবার ধরার পর আরও একটি নতুন জেলে বন্দী করে রাখা হয়। সেই জেলগুলোর থেকে এই জেলটি আরও কঠিন হয়ে পড়ে। এই কয়েদিকে এখানে বন্দী করে রাখার জন্য অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। এর জন্য এই কয়েদিকে প্রতিদিন স্যুপ খেতে দেওয়া হতো। কয়েদি স্যুপ না খাওয়ায় প্রতিদিন স্যুপগুলিকে দরজার উপরে ফেলে দিত। প্রতিদিন স্যুপ ফেলার ফলে দরজার উপরে মরিচা পড়ে যায়। তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্ব শুরু হয়ে যায়। যুদ্ধের কারণে এই জাপান পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। এই কয়েদিকে এই জেলে বন্দী করে রাখার ফলেও কয়েদির দরজা ভেঙে সেখান থেকে আবারও পালিয়ে যায়। এই কয়েদি 3বার পালানোর পরও আবারও পুলিশের হাতে ধরা পড়ে যায়। এবার যেই জেলে বন্দী করে রাখা হয়েছে এইটা আরো খুবই খতরনাক। জেলের ভিতরে কয়েদিকে পাহারা দেওয়ার জন্য 6জন গার্ড রয়েছে। জেলের 6জন পাহারাদারের অনেকটাই কনফিডেন্স ছিল যে এই জেল থেকে কোনো দিনও পালিয়ে যেতে পারবে না। এই কয়েদিকে যেই জেলে রাখা হয়েছিল সেই জেলের দরজা ভাঙা ছিল। জেলের কর্তৃপক্ষ জেলের যে দরজা ভাঙা ছিল একেবারেই নজর দেয়নি। তারা ভেবেছিল যে তাকে পাহারা দেওয়ার জন্য তো 6জন পাহারাদার রাখাই রয়েছে। জেলের কর্তৃপক্ষ চারিদিকে নজর না দিয়ে 6জন যে পাহারা দেওয়ার জন্য রেখেছে এটাই ভেবেছে এটাই বেশ, এর থেকে আর কোনো পাহারার প্রয়োজন নেই। এই কয়েদি 6জন পাহারাদারকে ফাঁকি দিয়ে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই জেল থেকে আবারও পালিয়ে যায় ৪র্থবারের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।